আজকে আমাদের আলোচ্য বিষয় থাকবে আমাদের মধ্যে মুনাফিকি আছে কিনা। এটা আমরা আজকে যাচাই করে দেখব ইনশাআল্লাহ। কিভাবে দেখব? কুরআন এবং হাদিসের মধ্যে মুনাফিকের আলামতের যেই সমস্ত বিষয় ফুটে উঠেছে, অর্থাৎ কুরআন এবং হাদিসে মুনাফিকের যে সমস্ত বৈশিষ্ট্য বা আলামত বর্ণনা করা হয়েছে, এইগুলো আমরা এক এক করে দলিল সহকারে আপনাদের সামনে উপস্থাপন করব। ওখান থেকে মিলানোর চেষ্টা করব আমার মধ্যে মুনাফিকির কোনো আলামত আছে কি না। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, একজন ডক্টর যখন কোনো রোগের সিমটম বা রোগের নিদর্শন বা বৈশিষ্ট্য বা কি বলে এটা সিমটমই বলে আর কি, এইগুলি যখন ডক্টর বলে যে আপনার যদি এই 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 বিষয় আপনার মধ্যে থাকে তাহলে আপনার এই রোগ হওয়ার সম্ভাবনা আছে, তখন আমরা কান খাড়া করিয়া মনোযোগ দিয়া শুনি ডক্টর সাহেব যেই সিমটমগুলি বলে এইগুলো আমাদের ভেতরে আছে কিনা। এটা খুব কান খাড়া করে শুনি। আর যখনই আলেম উলামারা মুনাফিকের কোনো সিস্টেম বলে, কুফুরির কোনো সিস্টেম বলে, শিরিকের কোনো সিমটম বলে, এইগুলো যখন বলে তখন আমরা নিজের মধ্যে খুঁজি না, খুঁজি আমার অন্য ভাইয়ের মধ্যে আছে কিনা। কথা বুঝেন নাই মনে হয়। অথচ অপর ভাইয়ের মধ্যে যেই সমস্যা থাকার সম্ভাবনা আছে, আমার মধ্যে কি সমস্যা থাকার সম্ভাবনা আছে না? এই জন্য আমাদের চোখ কান খোলা রাখতে হবে, আমাদের মনটাকে আপনার বড় করতে হবে, মনটাকে নিরপেক্ষ করতে হবে, কোনো পক্ষাবলম্বন করা যাবে না, নিরপেক্ষ মন নিয়ে বসতে হবে। যদি কোনো কিছু আমার সাথে মিলে যায় আমি সেটাকে পরহেজ করব, বাদ দিব, ছেড়ে দেব ইনশাআল্লাহ। তো আমরা বলছিলাম মুনাফিকের সবচেয়ে ভয়াবহ দিক হইল তিনটা, গত সপ্তাহে বলেছিলাম। এক নম্বর, মুনাফিক হতে হলে আগে ইমানদার হতে হয়, বলছিলাম না? দুই নাম্বার, কাফের বেঈমান মুশরিকদের চাইতেও আগে আল্লাহ মুনাফিকদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। আর তিন নম্বর হলো মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে, বলছিলাম কিনা? আর বলেছিলাম মুনাফিক দুই প্রকারের। একটা হইলো মুনাফিকে আকবর, যেটাকে বলা হয় আকীদাগত মুনাফিক, যেই মুনাফিকিরা মুখে মুখে ইসলাম স্বীকার করেছে কিন্তু অন্তর দিয়া আল্লাহকে রব মানে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী মানে না, ইসলামকে নিজের ধর্ম মানে না, শুধু মুখে মুখে স্বীকার করেছে, তারা হলো খাঁটি মুনাফিক, মুনাফিকে আকবর। তাদের জন্য চিরস্থায়ী জাহান্নাম। আরেক প্রকার মুনাফিকের নাম হলো মুনাফিকে আসগর বা আমলগত মুনাফিক, যারা আল্লাহর উপরে বিশ্বাস, রাসূলের উপরে ঈমান সব ঠিক আছে, কিন্তু তাদের কোনো কোনো আমল, কোনো কোনো আচরণ, কোনো কোনো বৈশিষ্ট্য আসল মুনাফিকদের সাথে মিলে যায়। যদিও এই সমস্ত মুনাফিক যারা, তারা চিরস্থায়ী জাহান্নামী না, কিন্তু মুনাফিকদের বিভিন্ন আচরণ তাদের ভিতরে থাকার কারণে কবিরা গুনাহ হয়েছে, এই কবিরা গুনার কারণে তাকেও জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। আমরা জেনেছিলাম আবু বকর, হানজালা, হযরত উমর, হুযায়ফা ইবনুল ইয়ামান, তারা প্রত্যেকেই মুনাফিকের ব্যাপারে সব সময় সন্দেহ পোষণ করত, ভয়ে ভয়ে থাকতো আমার ভিতরে মুনাফিকি আছে কি না। তারা মূলত ইমাম সুয়ুতি রহমতুল্লাহি আলাইহি বলেন যে সাহাবায়ে কেরাম আজমাইনদের মধ্যে যেই মুনাফিকির ভয় ছিল, এই মুনাফিকিটা মূলত আসল মুনাফিকি না, বরং আচরণগত মুনাফিকির ভয় তাদের ভিতরে ছিল। তাহলে সাহাবীরা যদি আচরণগত ভয় করে থাকেন, তাহলে আমরা যারা সাধারণ মুসল্লি আছি, সাধারণ ইমানদার আছি, আমাদের মধ্যেও এইরকম আচরণগত ভয় থাকার দরকার আছে নাকি নাই? যদি থাকে তাহলে আজকে মুনাফিকদের যে সমস্ত আচরণ নিয়ে কথা বলবো, ইনশাআল্লাহ আমরা একটু মনোযোগ দিয়ে নিরপেক্ষ মন নিয়ে
অপর ভাইয়ের দিকে না তাকিয়ে বরং আমরা নিজেদের দিকে তাকিয়ে একটু দেখব আমি হুজুরের মধ্যে মুনাফিকির কোনো বৈশিষ্ট্য আছে কিনা। আমাদের 5 ওয়াক্ত নামাজ যারা পড়েন আমাদের মধ্যে মুনাফিকির কোনো বৈশিষ্ট্য আছে